হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গুড়ের তেল পিঠা। এই শীতে যদি খেজুর গুড় দিয়ে এইভাবে তেল পিঠে বানানো হয়, দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি 1 বাটি আতপ চাল। আজকের এই গুড়ের তেল পিঠেগুলো আমি আতপ চাল দিয়ে বানাবো। তো চালটাকে প্রথমে 3-4 বার খুব ভালো করে একটু জল দিয়ে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। যতক্ষণ না এই আতপ চালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে দেবো। আর ফ্রেশ জল দিয়ে আতপ চালটাকে আমি 4 ঘন্টা জলের মধ্যে ভিজে রেখে দেবো। চাইলে কিন্তু তোমরা সারা রাতও চালটাকে জলের মধ্যে ভিজে রেখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো 4 ঘন্টার জন্য আমি জলের মধ্যে ভিজে রেখে দেবো। 4 ঘন্টা পরে তোমাদের দেখাবো। তো বন্ধুগণ ফিরে এলাম 3-4 ঘন্টা পরে। 3-4 ঘন্টা আমি আতপ চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে চালটা বেশ একটু নরম হয়ে যায়, বেটে নিতে সুবিধা হয়। তো তারপরে চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই আতপ চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে একদম মিহি করে বেটে নিতে হবে। তো সমস্ত আতপ চালটাকে দেখো আমি জল ছড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একদমই সামান্য পরিমাণে, যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখো একদমই কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে, তাহলে দেখবে চালটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো এখন এই চালের পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো সমস্ত আতপ চালের ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর ঠিক এইরকম একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো আতপ চালের ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি খেজুরের পাটালি গুড়। তো খেজুরের এই পাটালি গুড়টাকে একটু ভেঙে নিতে হবে। তো তার জন্য শিলের উপরে রেখে নোড়া দিয়ে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ভেঙে নিতে হবে। গুড়টাকে দেখো খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। আর এইভাবে যদি একটু খেজুর গুড়ের পাটালি দিয়ে এই তেলের পিঠেগুলো বানানো হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এখন এই খেজুর গুড়ের পাটালিটাকে একটুখানি গলিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে একদমই সামান্য পরিমাণে, বলতে পারো 1 কাপের 5 ভাগের 1 ভাগ জল দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এই খেজুর গুড়ের পাটালি যখনই গরমের মধ্যে দেবে এমনিতেই কিন্তু গলে জল হয়ে যাবে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি পাটালিটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে মেশাতে মেশাতেই দেখবে খেজুর গুড়ের পাটালিটা একদম গলতে শুরু করবে। তো দেখো গলে কিন্তু একেবারেই জল হয়ে গেছে। একবার একটু উতলে আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। খুব বেশি কিন্তু জাল দিতে যাবে না, জাস্ট এইভাবে একটু উতলে যখন আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম। তো এখন এই খেজুরের গুড়টাকে ওভেন থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কিন্তু গুড়টাকে আমি একটু ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে। তো এইভাবে যদি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় তাহলে সেই নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে গুড়টাকে ছেঁকে নিতে হবে। তো এখন এই খেজুর গুড়টাকে আমি আতপ চালের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিয়ে মেশাবো। একবারে কিন্তু বেশি ঢেলে দেবো না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর তেলের পিঠে যদি একটু গাঢ় করে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে দেখবে তেলের পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে অল্প অল্প করে খেজুর গুড় দেবো। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, চাইলে কিন্তু এই সময় তোমরা একটু চিনি গুঁড়ো করে চিনির গুঁড়ো অ্যাড করে দিতে পারো। আর এইভাবে যদি একটু খেজুর গুড় দিয়ে তেল পিঠে বানানো হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, তার সাথে কালারটাও কিন্তু অপূর্ব হয়। খেজুর গুড় দিয়ে ব্যাটারটাকে বানিয়েছি, দেখো কি সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়েছে, যার কারণে তেল পিঠের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। এর মধ্যে একদমই 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে জাস্ট 1 থেকে 2 চিমটির মতো একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, খেতেও কিন্তু দারুণ লাগে। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। যারা আগে কখনোই তেলের পিঠে বানায়নি তারাও যদি এইভাবে ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করে, তারাও দেখবে খুব সহজে কিন্তু তেলের পিঠে বানিয়ে নিতে পারবে। তো এখন আমি তেলের পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, সামান্য পরিমাণে একটু ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে চেক করে দেখতে হবে ব্যাটারটা উপরে ভেসে আসে কিনা। তো দেখো ব্যাটারটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, মানে তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তো এখন 1 হাতার মতো ব্যাটার এইভাবে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে একটু গরম তেল এইভাবে কিন্তু তেল পিঠের উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলতে শুরু করবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে সময় নিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে তেল পিঠের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে তেল পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে তেল পিঠেগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা তেল পিঠে আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে একটু গরম তেল তেল পিঠের উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে তেল পিঠেগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে ভেজে নিলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেল পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো একে একে বেশ অনেকগুলো গুড়ের তেল পিঠে আমি ভেজে নিয়েছি। আর এইভাবে একটু খেজুর গুড় দিয়ে যদি তেল পিঠে ভাজা হয় খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের এই গুড়ের তেল পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।